যাইবা একটু মায়া কইরা ডাক দাও না আল্লাহ। আবার বলো না বন্ধু আল্লাহ। ও তলবেলেন ভাইরা, ও জিন্দিরা বড় মাদ্রাসার ছাত্ররা, ও ফরিদুজ্জামান ভাইয়ের মাদ্রাসার ছাত্ররা, ও তসলিম উদ্দিন ভাইয়ের মাদ্রাসার ছাত্ররা, ও কালীগঞ্জের ছাত্র ভাইরা, তোমাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়। তোমরা বড় বরকতওয়ালা মানুষ। ও ব্যবসায়ী ভাইরা, তোমরা তো আল্লাহর বন্ধু, তোমরা তো নবীজির বন্ধু। নবী বলছেন আল কাসিম হাবিবুল্লাহ, হক্কানি ব্যবসায়ীরা আমার বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের মাহফিল যেহেতু বাবা রে, নবীর বন্ধু হইয়া তুমি নবীর মতন একটু কান্নার চিন্তা করো। আমার নবীর তো কোনো গুনাহ ছিল না, তোমার আমার কোনো গুনার অভাব নাই। তোমার হাতে গুনাহ, পায়ে গুনাহ, মুখে গুনাহ। এই গুনাহ লইয়া যদি তুমি আমি কবরে যাই, আর ওই কবরে যদি ওই বিষাক্ত সাপ যদি তোমার কামড় দিয়া জাতা দিয়া ধরে, 70 হাত মাটির নিচে যদি তোমার আবার এই গুনার কারণে দাবায় নিয়ে যায়, উপায় নাই উপায় নাই। একটু মহব্বত করে বলেন না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার। আল্লাহ আল্লাহ। এ ভাই কে কি গুনাহ করছে একটু ডাক দাও না, দাও না, বলো না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ দেখো কেমনে আলেমরা কান্দে, মাবুদ গো দেখো কেমনে সাদা দাড়িওয়ালারা কান্দে, মাবুদ গো দেখো কেমনে মাদ্রাসার ছাত্ররা কান্দে, মাবুদ গো দেখো কেমনে গাড়িওয়ালারা কান্দে, কেমনে বাড়িওয়ালারা কান্দে। আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, কার জানি কঠিন রোগ ভালো হয় না। যুবকরে কান্না না আসলো, কান্নার বান করবি। আমার মাবুদ আজকে রহমত নাজিল করিয়ে দিবে। আমরা কেউ গুনাহ লইয়া বাড়িতে যাব না। মাবুদের মহব্বতে কানতে যে যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি তুই টিস্যু দিয়া মুছবি না, এই চোখের পানি তুই আমার বন্ধুরে কাপড় দিয়ে মুছবি না। হাদিসের মধ্যে আছে, আমাদের বুজুর্গরা বলেন, কোন গোলামের চোখের পানি যখন মাবুদের মহব্বতে পড়িয়া যায়, আর এই চোখের পানি যদি কোনো জায়গায় লেগে যায়, যেই অঙ্গে লাগবে ওই অঙ্গে জাহান্নামের আগুন জ্বলবে না। একটা ডাক দাও না, বলো না আল্লাহ। ও ভাই বলো না আল্লাহ। বাড়িওয়ালারা বাড়িতে বসে ওয়াজ শোনো, গাড়িওয়ালারা গাড়িটা ব্রেক করে গাড়ির ভিতরে ওয়াজ শোনো, নৌকাওয়ালারা ও মাঝিওয়ালারা নৌকার মধ্যে বসিয়ে বসে ওয়াজ শোনো, দোকানদাররা দোকানে বসিয়ে বসে ওয়াজ শোনো। কারণ এই ওয়াজ তোমার জীবনে শেষ ওয়াজ হইতে পারে। এটাই কার জন্য জানি জীবনের শেষ ওয়াজ রে বাবা। ও রাজনীতিবিদেরা, ও ব্যবসায়ীরা, ও চাকরিওয়ালারা, ও আমার মা বোনেরা, তোমরা গুনগুন করে আল্লাহর কাছে বলো আল্লাহ। মাবুদ তোমার কি মায়া লাগে না? একটা ছেলে মেয়ে মার কাছে যদি মা 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 কইয়া ডাক দেয়, এমন কোন মা নাই ছেলেদের কুলে না নেয়। মার চাইতে বাবার চাইতে তো তোমার দয়া বেশি। স্বীকার করতেছি গুনাহ করে ফেলেছি। মাবুদ গো তোমার নাম তো গাফফার, তুমি আমাদের মাফ করিয়া দাও। যত গুনাহ করছি মাওলা মোর জীবনে, কন্যা যত গুনাহ করছি মাওলা মোর জীবনে। গুনাহ করো নাই, আহা গুনাহ মাফ চাও না,
যত গুনাহ করছি মাওলা মোরা মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে গুনাহ যদি মাফ না করো বান্দারে একটা ডাক দেন না আল্লাহ আরে বলেন না ইয়া আল্লাহ মুসলমান ভাইরা আমার এই মজলিসটারে তুমি তওবার মজলিস মনে করো কত যুবক চোখের পানি ছাড়িয়ে দিছ কত মুরব্বীরা কাঁদতেছ আল্লাহ আল্লাহ গো এতগুলো মানুষের মধ্যে কি তোমার বন্ধু কেউ নাই তোমার মাহবুব বান্দা কি কেউ নাই ওই একটা ভালো লোকের উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দিও মাহবুব গো আমার বাইরা রে যেই কথাটা আমি বলতেছিলাম হায়াতের কোনো গ্যারান্টি নাই যেদিন চুনকুটিয়া প্লাস্টিক কারখানা আগুন লাগছিল ওই দিন সকালবেলায় একজন শ্রমিক যখন কর্মে যাবে ওই শ্রমিকের 7 বছরের একটা কন্যা সন্তান নজর করে দেখতেছে বাবাই জুতা পরতেছে মেয়েটা ঘর থেকে বের হইয়া বাবার পায়ের কাছে যাইয়া জুতাটা পরায় দিতেছে যাদের মেয়ে আছে তারা জানেন মেয়েরা কত আবদারি হয় মেয়েটা জুতা পরায় দিল বাবার ছাদ সুন্দর করে গুছায় দিল এবার বাবার হাত ধরিয়া বলে আব্বু গো আমার জন্য কি তুমি চকলেট আনবা না বাবা মেয়েটার হাত দিয়ে বলতেছে মাথায় হাত দিয়ে বললেন আব্বু আমি তোমার জন্য চকলেট আনবো মেয়েটা ডাক দিয়ে বলতেছেন আব্বু গো খালি তুমি বলো কিন্তু তুমি তো আনো না বাবা ডাক দিয়ে কয় মারে এতদিন বেতন পাই নাই তাই আনি নাই তবে আজকে আমি আনবো বেতন পাইলো আনবো না পাইলো আনবো যা মাত্র বাবাই বলছে চকলেট আনবে তাহা মাত্র মেয়েটা বাবার কল্লাটা জড়া ধরিয়া বাবাকে নিচু করিয়া বাবার কপালে শক্ত করে চুমা দিয়া ডাক দিয়ে বলেন আব্বু গো তুমি কয়টা বাজে আসবা বাবা ডাক দিয়ে কয় কিরে পাগলি আজকে এরকম জিদ দর্শস কি লেগে তো খুইটা খুইটা জিগা এই মেয়েটা যদি জানতো আমার বাবা আর আসবে না কোনদিন বাবার কাছে চকলেট চাইতো না ভাই একদিন তো তোমার আমার জীবনের এরকম হইতে পারে তোমার আমার মেয়ে হাজার হাজার ডাকবে আমার আব্বু জীবনটা শেষ হওয়ার আগে তোমার জিন্দেগিটারে বন্দেগি বানায় দাও যুবক কেউ খবরদার নড়াচড়া নাই নিজের কবরে চিন্তা নিজে করো একটু চিন্তা করিয়ে দেখো ভাই আপন না মা আপন না বাপ আপন না আপন হইল আমার এই কবর যেহেতু তোমারে প্রতিদিন ডাকতেছে আমি কিন্তু অন্ধকার ঘরের খবর আমি কিন্তু পোকামাকড়ের খবর আমি কিন্তু শ্বাস বিচ্ছুর খবর আমি কিন্তু আগুনের খবর আল্লাহ আল্লাহ আমাদের মাফ করিয়া দাও আল্লাহ আমাদের মাফ করিয়া দাও যুবক রে আর মদ খাস না যুবক রে আর গুনাহ করিস না আজকে তুই আল্লাহ হইয়া যাবি নিয়ত করবি আমি আর নামাজ কাজা করব না দেখ কার কপালে কি হইয়া যায় এই মেয়েটা ডাক দি বলে আবু গো তুমি কখন আসবা বাবা ডাক দিয়ে কয় আমার তো অফিস কারখানা বন্ধ হয় 7টায় বাড়িতে আসতে আসতে আমার আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে মেয়েটা এবার হাতটা শক্ত করিয়া ধরে বলে আব্বু তুমি না আসা পর্যন্ত কিন্তু আমি ঘুমাবো না চকলেট না দেখা পর্যন্ত কিন্তু আমি শোব না বাবা তার বিবিকে ডাক দিয়ে বললেন পাগলিটারে লইয়া যাও আমি কারখানায় চলিয়া যাই এবার বাদান রে বাবা যখন কর্মে চলে গেল সঙ্গীত কথা লম্বা কথা
মুসলমান ভাইরে, বাবাই তো আপন মনে কর্ম করতেছে, এদিক দিয়ে মেয়ে খালি ঘড়ি দেখতেছে। ঠিক যখন সন্ধ্যা 7টা বেজে গেল, মেয়েটা তার মায়ের ডাক দিয়ে বলে, আম্মু গো, আব্বুর একটা ফোন দাও না, আব্বু কেন এতক্ষণ আসে না? মা ডাক দিয়ে কয়, পাগলি রে, তোর বাবারে ফোন দেওয়া লাগবে না, তোর বাবা এমনি এমনি আসবে। এবার বাজার নিয়ে দেখতে দেখতে 20 মিনিট আধা ঘন্টা চলে গেল। মেয়েটা ডাক দিয়ে বলেন, আম্মু আব্বু তো আসলো না, মা তুমি আমারে অনুমতি যদি দাও, আমি জানালার কাছে দাঁড়াবো, জানালা দিয়ে আমি দেখবো আমার বাবা রাস্তা দিয়ে আসেনি, আমার জন্য চকলেট কিনছেনি। এই তোমাদের চুনকটিয়ার কথা বলতেছি। তোমরা সবাই জানো, মেয়েটা জানালার শিক ধরে ধরে দেখতেছে। ছেলে খেলার সাথীরা জিজ্ঞাসা করতেছে, কি দেখো? মেয়েটা হাত বাইরে কয়, আমার আব্বু আইব, চকলেট আনবো, আমি চকলেট খাবো, আমি আমার বাবারে দেখবো, ঘুমাবো। ও ভাই, 1 ঘন্টা পার হয়ে গেল। ইন দি মিন টাইম মায়ের মোবাইলে বাবার নাম্বার থেকে ফোন এসে, মা ডাক দিয়ে কয়, নে পাগলি, তোর বাপে ফোন দিছে। মা রিসিভ করে মেয়েটার হাতে দিছে। মেয়েটা সরল মনে মোবাইলটা কানের কাছে নিছে। কানের কাছে নিয়ে সরাসরি জিজ্ঞাসা বলে, আব্বু তুমি কত দূর? আমার জন্য চকলেট কিনছো নাকি? কই থেকে বাবের আওয়াজ নাই। মেয়েটা কানের মধ্যে আওয়াজ পায়, কারা জানি চিল্লা চিল্লা বলে, আমার কারা জানি চিল্লা চিল্লা বলে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ধরো, এখন মারা যায় না। তবে আগুন লাগার কারণে অনেকটা জায়গা পুড়িয়া গেছে, হাসপাতালে পাঠাইলে ভালো হইয়া যাইতে পারে। মেয়েটা তার মায়ের ডাক দিয়ে কয়, মা জিগাই কি আর বলে কি, আব্বুর জানি কি হয়েছে। মহিলাটা মোবাইল কানের কাছে নিয়ে কয়, আপনারা কারা? আমার বন্ধুরে, আমার বাবাদিরা। মেয়েটাকে যখন মা মোবাইল কানে নিল, এবার বাজার মোবাইল কানে নিয়ে মা বলতেছে, আপনারা কারা? লোকেরা ডাক দিয়ে বলতেছে, আপনারা কি শুনেন নাই? আপনাদের আমাদের চুনকুটিয়া প্লাস্টিক কারখানায় আগুন লাগিয়ে অনেক শ্রমিক মারা গেছে। আমাদের অনেক শ্রমিক আগুনে আটকা পড়ে আছে, অনেকের বডি খুঁজে পাওয়া যায় না। মহিলা ভয়ে ভয়ে জিগায়, আমার স্বামীর খবর কি? লোকেরা ডাক দিয়ে বলে, আপনার স্বামীর বডিটা বের করেছি, তবে অবস্থা ভালো নয়, আশঙ্কাজনক অবস্থায় আছে, কথা বলতে পারে না, অনেকটা জায়গা পুড়িয়ে গেছে। মহিলাটা মোবাইল কানের কাছে নিয়ে চিৎকার দিয়ে বলে, আল্লাহ, সকালে কেমনে বিদায় দিলাম, সন্ধ্যাবেলায় কি খবর পাইলাম? এ বন্ধু, মেয়েটা যখন দেখলো মায়ের চোখের পানি ছেড়ে কান্দে, ঠিক মেয়েটা মার 2টা পাও জড়ায় ধরিয়া মায়ের জড়ায় ধরে বলে, আম্মু গো, কান্দু কেন? মহিলা বলে দিছে, তোর বাবার গায়ে নাকি আগুন লাগিয়ে পুড়িয়ে গেছে। মেয়েটা তখন সব কিছু ফেলে দিয়ে বলে, আমার চকলেট লাগবে না, আমার আব্বু ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। ও আলেম বাবারা, ও তলবেলেম ভাইরা, ও হাজি সাহেব বাবারা, একটু মৌতের চিন্তা করো। দেখবে এই চিন্তা করলেই তোমার ভিতরটা হালকা হইয়া যাবে, তুমি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবা। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমাদের গুনাহমুক্ত জীবন দান করো। এ বন্ধু, মা মেয়ে মিলে হাসপাতালে গেল। হাসপাতালে ঢোকার আগে মেয়েটা অস্থির হয়ে বলতেছে, আমার বাবাই কই, আমি আমার আব্বুর কাছে যাব, আমি আমার আব্বুর কাছে যাব। ও বাদান, আব্বুরে তো লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মেয়ে দেখতেছে বাবার গ্লাসের বাইরে দেখা যায়, ঘরের ভিতরে বাবার হাতে সাদা ব্যান্ডেজের কাপড় দিয়ে মোড়ানো। মেয়েটা চিৎকার দিয়ে বলে, আব্বু
কাঁদতেছিল। ভাগ্যের পরিণাম কেউ জানে না, কেউ জানে না। হাসপাতাল কর্তৃপক্ষ কাগজে টুকরে নিয়ে বলে, মারে পারলাম না তোর ইতিম হওয়া থেকে ফিরাইতে। মহিলা ডাক দিয়ে বলে, আমার স্বামী মারা গেছে, কথাটা আসতে বলে। আমার মেয়েটা আমার স্বামী ভক্ত, আমার বাবা তার বাবা ভক্ত। মেয়েটা যদি জানে, মেয়েটার খুব কষ্ট হবে। ভাই, একদিন তোমার আমার এরকম পরিণতি হবে, তোমার আমার একদিন না একদিন এরকম দিন আসবে। হয় কিছুদিন পরে, নাই কিছুদিন আগে, কেউ আগে বা কেউ পরে। জায়গায় তোমার বডিটা পরে থাকবে, তোমার বডি থেকে রুহটা উড়িয়া যাবে, তুমি লাশ হইয়া পড়িয়া থাকবা। তোমার ছেলে মেয়ে তোমার বুকে মাথা রাখিয়া ডেকে দেখবে, আব্বা তুমি কথা বলো না কেন, আব্বা তুমি আম্মু বলে চুমু খাও না কেন। ওই দিন আসার আগেই তুমি সুন্নতলা উম্মত হইয়া যাও। আর লম্বা নয় বাবা। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা দেখো কেমন সুন্নতলা উম্মত। বাবার মাথায় যখন কোপ দিবে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ একটা ডাক দাও না, বলুন আল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই পাগলটা তো আমার ভক্ত, এই তলহা তো আমাকে বাপের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহর নবী হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, এরে তলহা থামো 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 থামো, তোমার বাবার কল্লা খুব দাও লাগবে না, তোমার দৌড়ানো দেখে প্রমাণ হয়ে গেছে তুমি তলহা আমি নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসো। নিজের জীবনের চাইতে নবীকে কারা কারা বেশি ভালোবাসো? হাত নামান। ওই নবীর ভালোবাসার দাবি জানায় বলতে চাই, কারা কারা আমার সাথে দোয়া কইরা যাইবে ইনশাআল্লাহ। এই কান্নাকাটির মজলিসে দোয়া আল্লাহ ফেরত দিবেন। একটা ডাক দাও না, আল্লাহ। আরে বলেন না আল্লাহ। হাত নামান। আল্লাহ আজকে ডাক ফেরত দিবে না। কত বড় বড় আলেমরা ডাক দিছে, আমি তুমি গুনাহগার হইতে পারি, এখানে জাকের বান্দা আছে, আল্লাহ তার উসিলায় তোমার আমারে মাফ করিয়া দিতে হবে। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তলহা আর তোমার বাবার কল্লায় কোপ দিও না, থামো থামো থামো, তোমার যাওয়া দেখে প্রমাণ হয়েছে তুমি আমারে বাপের চাইতে বেশি ভালোবাসো। এ বন্ধু, আল্লাহর নবী এবার তুই হাত বাড়ায় দিলেন, ডেকে বললেন, তলহা রে তুমি আমার বুকে আসো। আবার বলেন আল্লাহু আকবার। হযরত তলহা একটা দৌড় মারিয়া আল্লাহর নবীর বুকে আসলেন। আল্লাহর নবী তলহারে জড়ায় ধরলেন। ও বাদাম, তলহাও নবীকে জড়ায় ধরলেন। আল্লাহর নবী তলহার পিঠের উপর হাত বুলায় ডাক দিয়ে বলতেছে, তলহা তুমি আমার, তুমি আমার, বলেন না তুমি আমার, তুমি আমার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলেন না ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী বললেন, তলহা তুমি আমার। আল্লাহ নবীর সাহাবী আদরের তলহা ডাক দিয়ে বলতেছেন, নবীজি আপনিও তো আমার। আল্লাহু আকবার। নবী বললেন, তলহা তুমি আমার। তলহা বললেন, নবী আপনি আমার। এবার বাজান রে কতক সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো তলহার বাবার নাম বড়া, তলহা আপনার হইল কেমনি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে তলহার বাবা বড়া কই? হযরতে বড়া ডাক দিয়ে বললেন, মুসলমান বন্ধুরে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি শর্ট করে দিচ্ছি, মন তো চায় ফজর পর্যন্ত আপনাদেরকে বলি, কিন্তু না রে বন্ধু না, আবার আসবো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। অল্প আমলই তোমার আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। বন্ধুরে ফজরের নামাজের দিকে খেয়াল রাখা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু
প্লিজ কেউ উঠাউঠি করবা না। মাদ্রাসা ছাত্র ভাইরা আল্লাহ তোমাদের বড় বড় আলেম বানায় দিবে, আল্লাহ তোমাদের ওলি বানায় দিবে। তোমরা তো বরকতওয়ালা মানুষ, আলেম ভাইরা আপনারা বরকতওয়ালা মানুষ। আপনি দুসিলায় আল্লাহ আমি কম দামি মানুষটাকে কবুল করতে পারে। একটু ধৈর্য ধরেন বাবা। দা গুড নিউজ কাম স্লোলি। এ বন্ধু, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। এইবার হযরতে তলহা যখন নবীকে বললেন, নবী আপনি আমার, নবী বললেন তলহার বাবা বরা কই? বরার সামনে আসলেন। আল্লাহর নবী বললেন, বরারি তোমার তলহা আজকে যে প্রেম খেলা খেলেছি, ঈমান নিয়া আমল কইরা যেই পথে চলেছি, এর দ্বারা প্রমাণ হইয়া গেছে তোমার তলহা আমার, তোমার তলহা আমার, তোমার তলহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বড় ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তলহা আপনার, আমার কি করা লাগবে বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বড় রে তোমার তলহা যেদিন মারা যাবে ওই দিন আমি নবীর খবর দিবা। আমার তলহার লাশ আমি নবী নিজের হাত দিয়া ডইলা ডইলা ধোয়া দিব। হযরতে বরা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তলহা যেদিন মারা যাবে এই তলহার লাশ আপনি নিজের হাত দিয়ে ধোয়া দিবেন। নবী বললেন, শুধু তাই নয়, যেদিন তোমার তলহা মারা যাবে ওই দিন আমারে খবর দিয়ে দিও, আমি নিজে জানাজার ইমামতি করায় দেব। যেদিন তোমার তলহা মারা যাবে ওই দিন আমারে খবর দিয়ে দিও, আমি রাহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়ে আমার তলহার গায়ে কাফনের কাপড় পেঁচায় পেঁচায় দেও। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার কথার দ্বারা বোঝা যায় তলহা বেশি দিন বাঁচবে না। নবী বললেন, বাঁচবে না মরবে এটা আল্লাহর সিদ্ধান্ত, তবে আমি যেটা বললাম তলহা আমার, মারা গেলে খবর দিবা আমারে, পালন করব আমি আমার জিম্মাদারি, কারণ তলহার জিম্মাদারি আমার। বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কিছুদিনের মধ্যে হযরতে তলহা ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবী বললেন, সাহাবী তুমি কিছু বলবা নাকি? সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি জানেন নাকি আপনার আদরের তলহা মারা গেছে? আপনার আদরের তলহা মারা গেছে। নবীজি বসা ছিলেন, দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা দেরি করো কেন? আমার তলহা তো আমার, চলো যাই তলহার লাশটা তো আমি ধুয়ে দেব। সাহাবী এবার চোখের পানি দিয়া দাঁড়ি ভিজা ভিজা দেয় আর কান্দে, ডাক দিয়ে বলো, নবী গো যাইতে হবে না। নবী বললেন, কেন? সাহাবী বলতেছেন, নবীজি জানেন কিনা জানি না, তলহার বাবা আপনারে না জানাইয়া মাটি দিয়ে দিছে। আল্লাহর নবী বললেন, হায় একই কথা শুনাইলা? আমার তলহা মারা যাওয়ার পরে আমারে খবর না দিয়ে তলহার বাবা মাটি দিয়ে দিবে। চলো যাই তলহার বাবারে জিগাই। হ্যাঁ যুবক, দেখতো মোনাজাতের আগে আবার একটু দিলটা নরম হয় কিনা। 12 বছর সাহাবী, 12 বছরের বালক সাহাবী, নবী কেন বললেন তলহা তুমি আমার? আল্লাহর নবী চোখ ভিজা পানি নিয়া, ও বাদান বুক ভরা বেদনা নিয়া আল্লাহর নবী বড়রে ডাক দিয়ে বললেন, বড় রে তোমার তলহা তো আমার, আমার তলহা মারা যাওয়ার পর আমারে খবর না দিয়ে কেন তুমি মাটি দিয়ে দিলা? হযরতে বড় দুই হাত জোর করে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি আমারে মাফ করে দেন। হুজুর আমার জানা ছিল না আমার 12 বছরের ছেলেটা যে আপনার এত বড় আসে। আল্লাহু আকবার। ও নবী আপনি জানেন নাকি আমার তলহা যেদিন মারা যাবে, মারা যাওয়ার আগের দিন আমার তলহা আমার হাতটা ধরছে, আমার হাতটা ধরিয়া আমার তলহার বুকের কাছে নিয়া আমার হাত জোর করিয়া বলে, আব্বু গো দুনিয়ার সবাই জানে, তুমিও জানো আমিও জানি, আমি মারা গেলে আমার মরার খবর নবী শুনলে নবী আমারে মাটি দিতে আসবে।
তবে আব্বু আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, নবীর মা নাই বাবা নাই, আমার নবী এতিম নবী। ও বাবা, আমি যদি রাত্রি বেলায় মারা যাই আর রাতের আধারে যদি আমার নবী আমার মৃত্যুর খবর পাইয়া একা একা আমারে মাটি দিতে আসে, আর কাফের বেঈমান মুনাফিক আমার নবীর শত্রুরা নবীরে যদি একা পাইয়া মারে, ও বাবা নবী যদি আমার কারণে মার খায়, তাইলে আমি তলহা নবীরে কোন মুখ দেখাবো, আল্লাহর কি জবাব দেব? তাই বলি আব্বু, আমি তলহা রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেওয়া দরকার নাই। আল্লাহু আকবার। দিনের বেলা মারা গেলে নবীরে খবর দিয়ে, ইয়া রাসূলুল্লাহ এখন কেউ উঠবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে মুনাজাত করব, মাত্র 2-4 মিনিট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই হাজার হাজার মানুষ, এদের দোয়া আল্লাহ ফেরত দিবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরে খুব খেয়াল করে শুনে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তলহা তো রাত্রি বেলায় মারা গেছে, দিনের বেলা মারা যায় নাই, এই জন্য আমি আপনাকে খবর দেই নাই। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ এই বাচ্চা ছেলেটা আমারে এত ভালোবাসে, যুবক আজকে তুই নিয়ত কর, আমি এতদিন দাড়ি কাটছি, দাড়ি কাটা কবিরা গুনাহ, আজকে আর ওয়াজের বিষয় সুন্নাত আছে যেখানে, উম্মত আছে সেখানে, দাড়ি কাটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আজকে থেকে তুই যুবক নিয়ত কর, আমার বয়স 18, 20, 22, 24, 30, আমি আর কবিরা গুনাহ করব না। নবী যেন আমাকে দেখে বলে, উম্মত তুমি আমার। এই দায়িত্ব পালন করার জন্য, মাবুদের মেহেরবানি পাওয়ার জন্য আমি নিয়ত করলাম আমি দাড়িটা রেখে দেব। কোন যুবক আছস আর দাড়িতে খুল লাগাবি না, আজকে থেকে তুই দাড়িটা রেখে দিবি, নিয়ত কইরা তুই হাত তুলবি, আল্লাহ তুমি কবুল করো। সরে বলেন আমিন। হাত নামাও, এবার স্লোগান দাও, সুন্নাত আছে যেখানে, সুন্নাত আছে যেখানে। মুসলমান ভাইরে, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, বড়া তলহার কবর কই? বলে এই তো তলহার কবর। আল্লাহ নবী বললেন, তলহার কবরের কাছে আমারে নিয়ে চলো। এবার হযরতে বিশ্ব নবী তলহার কবরের কাছে গেলেন। তলহার কবরের কাছে যাইয়া শাহাদাত আঙ্গুলি উঁচা করিয়া আসমান বরাবর উঁচু করে বললেন, আল্লাহ তলহা আমার, তলহা আমার, তলহা আমার। আল্লাহ বললেন, জিবরাইল রে নবীর কাছে যাও, সালাম দিয়ে বলে দাও, তলহা শুধু নবীর না, তলহা আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ ঈমান নিয়া আমল কইরা সঠিক পথে চল। আল্লাহ ঈমান নিয়া সঠিক পথে চল। আল্লাহ আল্লাহ বল জোরে, আল্লাহ আল্লাহ বল মুমিন, ঈমান নিয়া আমল কইরা সঠিক পথে চল। ঈমান নিয়া আমল কইরা সঠিক পথে চল। আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, ঈমান নিয়া আমল কইরা সঠিক পথে চল। মারহাবা বলে। আমার উপর বেজার হইছে, রাগ করছেন? সুন্নাত আছে যেখানে, উম্মত আছে, সুন্নাত আছে যেখানে। এবার আরেকটা আমল শিখাবো আজকে থেকে, সালাম দেব শুদ্ধ কইরা, ঢাকায়া সালাম দিব না আসসালামু আলাইকুম, এই যে ইংরেজি সালাম দিব না আসসালামু আলাইকুম, আবার এরকম কম না সালাম আলাইক। সৌদি আরব থেকে তো ঢাকায় সৌদি স্টাইলে কয় সালাম আলাইক। কথা বলে ওই যে উইটা দেখতাছে যাইতাছে কেন, আরে এডি যাইবো কই? এডি হলো শরীয়তপুরীর পাগল, এটা কোরআন সুন্নাহর দরদির আলামত। কথা বলেন ঠিক কিনা? আমার তো বিশ্বাস আরো আধা ঘন্টা কইলে আধা ঘন্টা থাকবো, কিন্তু ভাই আমি আর থাকতাছি না।